চোখের জলে ফিল হিউজকে শেষ বিদায় জানালো ক্রিকেট বিশ্ব। প্রয়াত তরুণ ক্রিকেটারের শেষকৃত্য উপলক্ষে অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসে সমবেত হন প্রায় 5,000 মানুষ। ম্যাক্সফিল্ড শহরে যে স্কুলে হিউজ পড়াশোনা করতেন সেখানকার স্পোর্টস হলে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব চলে। সে দেশের প্রধানমন্ত্রী টনি অ্যাবটের পাশাপাশি হাজির ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও। ভারতের পক্ষ থেকে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবি শাস্ত্রী। ছিলেন অন্যান্য দেশের বহু বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার। স্পোর্টস হলের অনুষ্ঠান শেষে শহরের শোকযাত্রা বের হয়। শামিল হন অসংখ্য হিউজ অনুরাগী। ক্লার্কের সঙ্গে হিউজের কফিন বহন করেন অ্যারন ফিঞ্চ ও টম কুপার। প্রাতঃভ্রমণের সময় পা পিছলে বিপত্তি, জখম হয়ে হাসপাতালে ভর্তি হলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। প্রতিদিনের মতো আজও দিল্লির বাসভবন জনপথ বাংলোয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। সেই সময় তিনি পা পিছলে পড়ে যান। পায়ের পাশাপাশি তার পিঠেও আঘাত লাগে। তড়িঘড়ি পাওয়ারকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি থেকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে। এবার বিজেপিতে কুমার শানু। বাবুল সুপ্রিয় বা পিলাইরির পর এবার বাংলা থেকে বিজেপিতে যোগ দিলেন আরও এক গায়ক। মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে শানুকে দলে স্বাগত জানান বিজেপি সভাপতি অমিত শাহ। শানুর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগদান। কুমার শানু বক্তব্য, ভোটে লড়বেন না তিনি। তাঁর আশা 2016 সালে রাজ্য পরিবর্তন নিশ্চিত। সুরের জগৎ থেকে রাজনীতি, অনেক সাগর নদী পেরিয়ে কুমার শানু এখন অন্য যুদ্ধের ময়দানে।